তা আপনি আমাকে টাকা দিয়ে দিলে নিয়ে যান, আমার কোনো দাবি নেই। তা বাড়িওয়ালার ছেলে বললো 60 লাখ টাকা জিনিস 1 কোটি 20 লাখ টাকা কেন কিনবেন? আমি বললাম যে তোমার যদি মনে হয় বেশি দামে কিনেছি, তোমারটাও দিয়ে দাও, তোমারও তো অর্ধেক আছে। তখন ওসি সাহেবকে বললাম যে ওনাদেরটা যদি আমাকে দিয়ে দেন। আমি কিন্তু গেস করতেছি ওই একটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। ওই ছেলেটা তাদের অংশটা না দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হ্যাস্ত করেছেন। ওই ছেলেটার নেতৃত্বে এইখানে 20টা হুন্ডা দিয়ে 30 জন লোক আমার শোরুমে ঢুকেছে। সৈকত বাবু, 10/11/2024, 10ই নভেম্বর 3টা 45 মিনিটে। তাদের বাড়ি ফ্ল্যাট আমাকে নিতে দিবে না, ডেভেলপার থেকে কিনেছি, আমাকে নিতে দিবে না। এখন সেটা প্রকাশ্যে না এনে সে আমাকে বানাচ্ছে নিখিলের সহযোগী। অত্র এলাকায় যারা দারুসালাম, প্রথম লিখছে দারুসালাম থানায় বিভিন্ন মানুষকে নির্যাতনকারী। ভাই আমি তো দারুসালাম থানায় 20 বছর যাবত নাই, আমি 20 বছর এলাকার বাহিরে। এরপরে আসলো ট্যাগ ঘুরে আসলো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিখিলকে নিখিলকে আমি জীবনে 1-2বার কোনো প্রোগ্রামে দেখেছি, আমি জীবনে তার সাথে কোনোদিন টেলিফোনে কথাও হয় নাই। আপনার আমার মোবাইল চেক করে দেখবেন, বিগত 2-3 বছরের যত হিস্ট্রি আছে। পানি তাই সর্বশেষ আমি এই বিষয়টা নিয়ে লাইভ প্রোগ্রাম করি যে আমাকে কিছু কিছু সন্ত্রাসী মৃত্যুর হুমকি দিচ্ছে চাঁদা না দেওয়াতে। সরি আমি পানি খেয়ে। তারা, আমি যখন সেনা ক্যাম্পে অভিযোগ দিলাম, সেনা কর্মকর্তারা তাদেরকে সার্চ করা শুরু করলো। তারা টের পেয়ে মুহূর্তে দুপুরবেলা তারা ব্যানার তৈরি করে লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মিরপুরে নিখিলকে সহযোগিতাকারী আরিফ হোসেন তমাল কোথায়, তাকে খুঁজছে। আমি ভাই কিছুই জানি না। আমি আমার শোরুমের অপোজিটে আমি আমার ছেলে দাঁড়ানো, মিছিল যাচ্ছে আমার সামনে দিয়া, তমালের ফাঁসি চাই, আরিফ হোসেন তমালের ফাঁসি চাই। তা আমার ছেলেটা বলতেছে বাবা তোমার বিরুদ্ধে মিছিল করতেছে এরা। তেমন যে কেন? আওয়ামী লীগের দালালেরা গেলি কই, হুঁশিয়ার সাবধান। আমি সামনে দাঁড়ায় দেখতেছি আমার সামনে দিয়া 1-150 পোলাপানে মিছিল নিয়ে যাচ্ছে। একজন লোকও আমাকে চিনে না, এরা শুধুই বিরানি পার্টি। এদের কোনো, আমি তো তাদের সম্বন্ধে খোঁজ খবর নিতে পারি নাই। আমি তো বললাম এই এলাকায় আমি 20 বছর ছিলাম না। এখন তারা আমার ফাঁসি যাচ্ছে, আমাকে চিনে না। এরপরে আমার কর্মচারী তারা এসে বললো যে স্যার এই মিছিলটা কিন্তু আপনার বিরুদ্ধে করে গেল। তা আমি বললাম আমার বিরুদ্ধে কেন? আপনি দেখেন যে কী লেখছে ব্যানারে। পরবর্তীতে আমার বন্ধু বান্ধবরা এই ছবিগুলা আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। জি জি আপনি যে আজকে সাংবাদিক সম্মেলন করছেন, জি, এই দিয়ে আপনি প্রশাসন বা আইনের সহযোগিতা কিভাবে চাচ্ছেন? আমি সহযোগিতা চাচ্ছি। আমি সেনাবাহিনী ক্যাম্পে আমি অভিযোগ দিয়েছি যে এই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে বের করেন। তারা কী উদ্দেশ্যে আমি গেছিলাম, আমার সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। এমনকি আপনার বিএনপি যারা করে মাজার রোডে তাদেরকে বলেন যে তারা জীবনে কোনো দিন আমাকে আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল কোথাও দেখছি না। যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের পূর্বশত্রু অনুযায়ী ওই একটা ফ্যামিলি আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাকে শত্রু বানাচ্ছে, হেয় প্রতিবেদন। এবং আমার বিরুদ্ধে দারুসালাম থানা একটা অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন জয়। আমি অনেকভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি সে ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জড়িত নয়। যার কারণে আমি কেন্দ্রীয় পর্যায়ে ওই বৈষম্য বিরোধী লোকদের একজনকে আমি এনেছি যে সে আপনাদেরকে কি হয়, কারণ সে তো আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আর আমার বিরুদ্ধে মিরপুর থানায়, বাংলাদেশে কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, জিডি নাই, আপনারা প্রুফ করে দেখতে পারেন। তা আমাকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে স্রেফ চাঁদা নেওয়ার জন্য, স্রেফ চাঁদাবাজি করার জন্য এগুলা করতেছে। আমাদের এলাকার ওই ফ্যামিলিটা আহাদ এবং তার ভাই বাবু নেপথ্যে থেকে মিরপুর লালকুটির 3 জন নেতা, মাজার রোডের একজন বড় নেতা, তাদেরকে ভুলভাল বুঝিয়ে এইভাবে লোকজন আমার পিছনে জড়ো করতেছে। জি, এটা মাজার রোডের লালকুটিতে 3 জন নেতা আছে।
আমি তাদের নাম শুনেছি। আওয়ামী লীগের নেতা না যুবলীগের কোন দলের? সম্ভবত যুব দলের এই শুভ্র, এই শাহিন, ভুট্টু, ওই আহাদের বন্ধু যারা, তারা মিলে এটা করতেছে। অথচ ভাই আপনি তো সেনা ক্যাম্পে অভিযোগ দিচ্ছেন, জি। ডিসি মহোদয়ের কাছে অভিযোগ দিচ্ছেন, জি, ওনারা আপনাকে কোনো আশ্বস্ত করেছেন? ওনাদেরকে আমরা দিয়েছি, আমি বলেছি যে স্যার যে কোনো বিষয়ে যাচাই করবেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে আমি রাত্রিবেলা বাসায় যাই, আমার এলাকায় তো সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই নতুন বাড়িটা করেছি, এটা তাদের চোখে লেগেছে যে এখান থেকে টাকা পয়সা পাওয়া যাবে। তাকে মেন হতে হইল বাবু এবং আহাদ, এবং তার এক ভাই দুদিন আগে সুইডেন থেকে এসেছে। সে আসার পরেই এই টাকা ডোনেট করে যত লোকজন আছে বিরিয়ানি পার্টি করে টাকা পয়সা বিলিয়ে নিয়ে আসছে। আপনি শুনলে অবাক হবেন, সুইডেন থেকে সে আসার আগে ওই বিকাশ নামের একজন ফ্রান্সে, সেও তার বন্ধুদের মাধ্যমে আমাকে খোঁজ নিছে যে ওকে ওই বাড়ির ফ্লোরটা ছেড়ে দিতে বলো, তাহলে ওর কোনো ঝামেলা শেষ হয়ে যাবে। ভাই আমার টাকা দিলে আমি ফ্লোর ছেড়ে দিব? আমি তো কিনেছি, আমি তো কোনো অবৈধ কিছু করি নাই। তাও তাদের বাড়ি অংশ কিনি নাই, আমি কিনেছি একটা ডেভেলপার থেকে। কিন্তু আমাকে রাজনীতি, আমি এই বছর মাত্র এই 24 সনে আমি কিনেছি। জি, রেজিস্টার মার্চ এপ্রিল। না না না, আমি বাড়িটা বুঝেও পাই না, আমি যেন বুঝে না নিতে পারি। আমাকে এত রকম রাজনৈতিক ট্যাগ দেওয়া শুধু ওই একটা কারণে, ওরা মানুষকে ফুসাচ্ছে যে এই লোকটা এইরকম গিলটি। আমার সামনে দিয়ে 200-300 লোকের মিছিল যায়, আমাকে একজন লোককে চিনে না, যে আরিফ হোসেন তমালের ফাঁসি চাই। আমি দারুস সালাম থানা ওসি সাহেবের সাথে দেখা করতে গেছি, তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করেছি, ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে যে উপযুক্ত তদন্ত করে তারা দেখবে, তারা কোনো ইলিগেল পদক্ষেপ নেবে না। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাচ্ছি, তারা প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে যে আমি এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে হত্যা করা হবে। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমাদের রাজনৈতিক নেতা 10 তারিখের পরে 11 তারিখ, এবং প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং আমি একটা জিনিস জানতে চাই, এই যে যারা আমার বিরুদ্ধে মিছিল করলো, সেনা ক্যাম্পে সামনে ব্যানার লাগিয়ে রাখছে যে আরিফ হোসেন তমালের বিচার করো। আচ্ছা ভাই, আপনার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বিগত সরকারের আমলে আপনি কি আওয়ামী লীগের কোনো পজিশনে ছিলেন কিনা, বা আপনি ব্যবসায়ী হিসেবে আওয়ামী লীগের কোনো পার্টিতে বা কোনো দলে করতেন কিনা, এরকম কোনো কিছুর জন্য আপনার কাছে কোনো ক্ষোভের প্রেক্ষাপটে তারা এরকম করছে কিনা? বিগত 25 বছরে আমি কোনো আওয়ামী লীগের সাধারণ মিটিং বলেন, বৈঠক বলেন, কোনো কিছুর মধ্যে আমি কোনোদিনই ছিলাম না। পরিষ্কার আপনি ছিলেন না? না। আচ্ছা।